যখন দোয়া শুরু করবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা, দোয়া শুরু হবে, আস্তে আস্তে পড়বে। এই দোয়াই শেষ। আল্লাহ গো, জীবিতদেরকে মাফ করে দাও আর মৃত্যুদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমার বাবা মা খাটনিতে শুয়ে আছে, আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও। আল্লাহ, আমি সন্তান, তুমি না বলেছ নেককার সন্তানের দোয়া আল্লাহ আপনি ফেরত দেন না। আল্লাহ, আমি তো তার জন্মানো সন্তান, আমি আল্লাহ আপনার আয়াতের কথা আমি আপনাকে শুনায় দিচ্ছি। আপনি না কোরআনে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ, তুমি বলেছো আমার ইবাদতের পর পিতামাতার ইহসান করো। আমি হাফেজ আলিম মুত্তাকি সন্তান। আল্লাহ, আমার স্ত্রীর প্রলোভন করে আমার মা বাবার সাথে দুর্ব্যবহার করি নাই। আমি তোমার ইবাদত করার পর জীবন দিয়া যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন আমার মা বাবা, আমি কলিজা দিয়া তাদেরকে সাহায্য করেছি, সেবা করেছি। আল্লাহ, ও আল্লাহ, দোয়া এক্ষুনি শেষ হতে যাচ্ছে, আর এরপরে আর দোয়া হবে না, বাবার চেহারাও দেখব না। যে বাবার চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর, আল্লাহ একটা কবুল হজের সওয়াব পেয়েছি যতদিন, আর এই চেহারা দেখতে পাবো না। যে মায়ের পায়ের তলে জান্নাত, এই মার পা আমি আর দেখতে পাবো না। আল্লাহ, তুমি দয়া করে তাদেরকে মাফ করে দাও। মুখে দোয়া পড়বে, অন্তরে বাবা মার মাগফিরাত কামনা করবে। রসুল বলেছেন এক ফোঁটা মাছির মাথার মতো পানি যদি সন্তানের চক্ষু দিয়ে বেরিয়ে নাকের ডগার কাছে একটু গড়ায়া দিতে পারে, আমার রাসূল বলেছেন ওই সন্তানের চোখের পানির কারণে পিতামাতার তামাম জীবনের গুনাহ আল্লাহ তাআলা খাটনিতে মাফ করে দেয়। এরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? হাফিজত পড়ায় না কেউ, কয় কেজিত পরে বেজি বানা, 22 বছর পরে এসে হাঁস ধরবি আর খাবি। আরে দিদা ছাড়া জানাজা হয় না, মৃত্যুর জানাজা হয় না, বিয়ে হয় না, আজান হয় না, সেগুলা আমার বাপের আমরা 7টা বেটা, একটা মারা গেছে, 7 জন কি মাদ্রাসাত পড়াছে। আমাকে দিন যাচ্ছে না কথা কর, একটা বেটাকে আলিম বানান, একটা নাতিক বানান, একটা বিটিক বানান। এই মিয়াসোল বল যেগুলো আছেন, অনেক মানুষ আছে মিয়াসোল হলি মাথা খারাপ হয়ে যায়। কি ঠিক হবে? এ আপনাকে এই জয়পুরহাট থানার মারমা নামে একটা গ্রাম আছে, বুঝছেন? ওই গ্রামে আমি গেছি একদিন সভা করবেন, তো এক যুবক এটা করছে, হুজুর এনা দোয়া করবেন। হুজুর কে? করছে আমার স্ত্রী প্রেগনেন্ট, এনা দোয়া করবেন যাতে বংশত বাঁচিয়ে দেওয়ার মতো একটা সন্তান আল্লাহ দেয়। তখন আমি করে বাবুর হচ্ছে তোমার বাপ মা বাঁচে নেই, কোথায় আছে, তোর দোয়া করবেন। করছে হুজুর ওরা দোয়া করেছে, আমি আপনার থেকে দোয়া চাচ্ছি। তাই আমিও দোয়া করছি, আল্লাহ এই যুবকের মনের মকসুদ পূরণ করে দে, তুই বংশত বাঁচিয়ে দেওয়ার একটা সন্তান দে। পরে বছর সবাদ গেছি ওই আশেপাশে, ওই দৌড়ে গেছে, উনি যে খেপে আছে আমি তো আর জানি না। উনি করছে হুজুর আপনার মতো একটা মানুষ দোয়া করলেন, বারে আমি মনে করছো না বংশত বাঁচিয়ে দেওয়া চোল হবি। তো কী হচ্ছে বা? করছে মিয়া চোল হচ্ছে। তে মেয়ে চলাতে তুই কি তো বংশত বাঁচিয়ে দেওয়ার চাচ্ছিল যা? করছে বেটা চলছেছি। তেমন শোন, যখন কারেন্ট আসেন না আমাকে দেশ সন্ধ্যার সময় হারকিন কে ধরা যায় কথা কনে রে? যখন এই দেশে কারেন্ট আসেন না তখন হারকিন কে ধরা যায়? তে তুই তো কলু দিয়ে বাঁচিয়ে দেবো বংশত, তো সেই দিন তো তুরি দোয়া তো আগে কবুল হবে। কথা কনে রে, কথা কনে বারে। হ্যাঁ, পীরের আগে তোর দোয়া কবুল আছে রে। তুই হারকি বাতি জ্বলানোর সন্তান চাচু, তে মিয়া মানুষ যেহেতু বাতি ধরায়, তে তুই তো সেই ছেড়ে হবে। তে তুই কি করছিলু আল্লাহ মুয়াজ্জিন দে, কি মসজিদের একটা ইমাম দে, মাদ্রাসার হুজুর দে করছিলু? করছে না। তে তুই কতই ভুল করছি। করছে হুজুর আমি তো মনে মনে আপনার উপর খুব খেপে আসো না, কিন্তু রসুল বলছেন যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘরে উন্নতি আল্লাহ দেয়। ধরে কোন সুবহানাল্লাহ।